This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বাঘের আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি। আতঙ্ক কাটিয়ে আবারও বড়দিনের আগে পর্যটকদের ঢল বেলপাহাড়িতে। গত 3 দিন ধরে শিমলিপাল, বাঁশপাহাড়ি, চাকাডোবা, কাকড়াঝোড় দাপিয়ে বেরিয়েছে ওড়িশা থেকে পালিয়ে আসা বাঘিনী। আতঙ্কে ঘুম ছুটে গিয়েছিল এলাকাবাসীর, প্রভাব পড়েছিল পর্যটনে। জিনাত বান্দোয়ানের দিকে যেতেই স্বস্তি ফিরেছে বেলপাহাড়ির জঙ্গলে। আবারও চেনা ছন্দে ঝাড়গ্রামের পর্যটন। বেলপাড়িতে বাঘ নেই, বেলপাড়ি চলে গেছে পুরুলিয়ার জঙ্গলে। বেলপাড়িতে কোনো পর্যটক কি আসছে? হ্যাঁ, বেলপাড়িতে পর্যটক আসছে, আগের মতো আবার আসছে। নিশ্চিন্ত যে পর্যটকদের ক্ষেত্রে বলুন বা লোকাল ঈদের মধ্যে বলুন যে এটা পজিটিভ আছে, তো সবাইকে তাও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বাঘিনী জিনাত চলে গেছে এখন জঙ্গলে, পুরুলিয়ার জঙ্গলে। ওখানে বান্দোয়ান হয়ে পেরিয়ে পুরুলিয়ার জঙ্গলে সেই লোকেশন দেখা গেছে। তাতে ঝাড়গ্রামের পর্যটক এবং সাধারণ জনগণ একটা স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে। তারা নির্ভয়ে এখন ঝাড়গ্রামে ঘোরাফেরা করছে। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় উড়িষ্যা থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত দাপিয়ে বেড়াচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছিল এবং রাত্রেবেলায় জঙ্গলে যেতে বারণ করা হয়েছিল বন দপ্তর থেকে, আর এবং পর্যটকদেরও এলাকায় যেতে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বাঘিনী জিনাতের লোকেশন পুরুলিয়ার বান্দোয়ান হওয়ায় একটা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বেলপাহাড়ির জনজীবন এবং তার সঙ্গে সঙ্গে পর্যটকরা আবার বেলপাহাড়িমুখী হচ্ছেন এমনই জানা যাচ্ছে। বেলপাহাড়ি থেকে গয়াদণ্ডপাঠ, TV9 বাংলা। অন্যদিকে এবার বাসন্তীতে বাঘের আতঙ্ক। জ্যোতিষপুরে, হরেকৃষ্ণপুরের ধান জমিতে পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এলাকায় মাতলা রেঞ্জের বনকর্মীরা গিয়েছেন। ঝাড়গ্রাম, পুরুলিয়া, কুলতলি একের পর এক বাঘের খবর আসছে। পায়ের ছাপ দেখে এবার আতঙ্কে বাসন্তীর এলাকার মানুষজন। ছাপ পরীক্ষা করে দেখছেন বনকর্মীরা। বাঘরোল হতে পারে বলে অনুমান করছেন তারা, কিন্তু এই বাঘের ছাপকে, পায়ের ছাপকে কেন্দ্র করে কিন্তু সেখানে আতঙ্ক ছড়িয়েছে। কুলতলির পর বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসন্তীর হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদেরকে। জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে থাকা হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা তারা দেখতে পান যে তাদের যে ধান জমি রয়েছে সেখানে টাটকা পায়ের ছাপ রয়েছে এবং তারা অনুমান করছেন বাঘ তাদের এলাকায় এসেছে এবং কয়েকদিন ধরেই সেখানে বাঘের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পেয়েছেন বলেও গ্রামবাসীরা জানিয়েছেন। গ্রামবাসীদের কাছ থেকে বাঘের এই পায়ের ছাপ দেখার খবর পাওয়ার সাথে সাথেই বন দপ্তরের মাতলা রেঞ্জের বনকর্মীরা তারা এসেছেন। পুঙ্খানুপুঙ্খভাবে তারা সেই ছাপ তারা অনুসন্ধান করে যেটা দেখেছেন, তাদের ধারণা যে বাঘরোল সম্ভবত জঙ্গল থেকে কোনোভাবে হরেকৃষ্ণপুর গ্রামের মধ্যে চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও গ্রামের মানুষের মধ্যে বাঘের আতঙ্ক কিন্তু এখনও রয়ে গিয়েছে। বাসন্তী থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। বাঘের পর এবার হাতির আতঙ্ক। বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদের, দুশ্চিন্তায় গ্রামবাসীরা। জলপাইগুড়ির ভান্ডারকুড়া গ্রাম, সেখানে যখন তখন পাশের জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে। এই যন্ত্রণা প্রতিদিনের। হাতি গ্রামে ঢুকে বাড়ি ভাঙে, মজুদ থাকা খাদ্য সামগ্রী নষ্ট করে। বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এখন অনেকেই গ্রাম ছাড়া হয়ে গিয়েছেন। বিয়ে দিতে অন্য খানকার মেয়ে তো এখানকার দিতে চায় না। মাংস ভাত খেয়েও হাতির কথা শুনলে গেল, ওটার হয় না। অন্য অন্য এরিয়ার লোক, মানে অন্য জায়গার মেয়ে, ওরা জীবনে হাতি দেখেনি বা ফ্যামিলির লোকও হাতি দেখেনি। ওরা এসে ওই হাতির পা দেখেই আতঙ্ক হয়ে যায়। মানে আপনার নিজের জানা যে বিয়ে ভেঙে গেছে? হ্যাঁ, অনেকে ভেঙেছে। কি ঘটনা হয়েছে? বিয়ে ঠিকঠাক হয়ে গেল, হয়তো পরবর্তীতে ছেলের মামা আসলো কি পিসামশাই আসলো, হ্যাঁ, তখন দেখে যে এইখানকার পরিস্থিতি এইরকম না, এইখানে আত্মীয় করা যাবে না, অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ, বিয়ে ভেঙে গেল। কখনো ওইভাবে হাতি আক্রমণ করে না। একমাত্র যদি কেউ হাতিকে কোনো প্ররোচনা বা তাকে কোনো ডিস্টার্ব করে, তার নর্মাল যে ওয়ে, সেই ওয়ে যদি কেউ ব্যাঘাত করে, সেক্ষেত্রে হাতি সাধারণত আক্রমণ করে। অযথা হাতি কখনো বা যে কোনো বন্যজন্তুই কাউকে আক্রমণ করে না। একমাত্র সে তার যদি ডিফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ তার যদি কখনো নিজেকে আক্রমণের সম্ভাবনা তার মধ্যে দেখা যায়, তখনই কিন্তু যে কোনো বন্যপ্রাণী আক্রমণ করে। না হলে অযথা কিন্তু সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না। স্থায়ীকরণ, পরিকাঠামোর উন্নয়ন সহ কয়েক দফা দাবিতে পথে ICDS কর্মীরা। করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত, সেখান থেকে বৈশালী ভবনে তাদের মিছিল। দাবি পূরণ না হলে অবস্থানে বসার হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে।
এবার পথে নামলেন আইসিডিএস কর্মীরা। তাদের স্থায়ীকরণের দাবি থেকে শুরু করে তাদের স্মার্টফোনের খরচ দেওয়া হচ্ছে না এবং সার্বিকভাবে বিভিন্ন পরিকাঠামোর অভাব রয়েছে এবং তার ফলে শিশুরা বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ তুলে তারা তাদের দাবি, যদি তাদের এই দাবি না মানা হয় এবং তাদের যিনি ডিরেক্টর রয়েছেন তিনি যদি তাদের এই দাবি না নেন তাহলে তারা অবস্থানে বসবেন। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। অন্যদিকে 4 বছর পর আবারও বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট তাদের উদ্যোগে শুরু হলো পৌষ মেলা। আজ ভোরে বৈতালিক সানাই বাজিয়ে ছাতিমতলায় উপাসনা হয়। প্রথা মেনে আজ থেকে শুরু হলো বিশ্বভারতীর পৌষ উৎসব। ছাতিমতলা উপাসনায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য, আশ্রমিক, ছাত্রছাত্রীরা। বীরভূমের জেলা শাসক বিধান রায় ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবার মেলায় 1800টি স্টল থাকছে বলে জানা যাচ্ছে। হেরিটেজের এই স্টল হওয়াটা খুব জরুরি ছিল এবং আমরা তো বহুদিন ধরে ইউনেস্কো বলার আগে থেকেই আমরা ঐতিহ্য, কিন্তু ইউনেস্কো রেকগনাইজ করেছে, বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করেছে। সেটা পৃথিবীর কাছে একটা ধরনের স্বীকৃতিও বটে। রবীন্দ্রনাথের স্বীকৃতি লাগে না, উনি বিশ্বের মানুষ, কিন্তু এটা আমার কাছে মনে হয়েছিল খুব ভালো, ভীষণ ভালো লাগছে। ইনফ্যাক্ট এখানে শুরু সানাই দিয়ে হয়, একটু পরেও দূরে সানাই বাজছে। তো এটা একটা অভিজ্ঞতা যেটা কলকাতায়ও পাওয়া যাবে না, যেটা ব্যাঙ্গালোরেও পাওয়া যাবে না, এটা শুধু শান্তিনিকেতনেই পাওয়া যাবে এবং সেই জন্যেই বারবার আমার এখানে থাকা। পৌষ মেলা হলে মনে পড়ে যায় যে এটা ছেড়ে যাওয়া যায় না, এটা খুবই একটা অদ্ভুত অনুভূতি। শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের ঐতিহ্য, এই সমস্ত জিনিসগুলো দেখে বেরিয়েছি। দেখা বেরোনোর পরে এই মেলাটা যেহেতু আজকে শুরু হচ্ছে, আমি বেরিয়ে যাওয়ার আগে ওর জন্য একবার দেখে মানে বাড়ি ফিরে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট তো আছে। দেখুন এত লোকজনের ভিড়, এখানে পড়াশোনা করে যে এই জিনিসটা করতে পারছি, মানে ট্যুরিস্ট হিসেবে আসা আলাদা, স্টুডেন্ট হিসেবে আসা আলাদা। তো সেই হিসেবে খুবই আনন্দ হচ্ছে যে আমি এমন একটা জায়গায় পড়াশোনা করছি যেখানে সবাই আগত হচ্ছে, একটা মিলন মেলা টাইপের জিনিসটা হচ্ছে। অন্যদিকে আম্বেদকর ইস্যুতে আজকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে মিছিল। এই মুহূর্তে চেতলার ছবিটা দেখাবো, সেখানে মিছিলের পুরো ভাগে রয়েছেন ফিরহাদ হাকিম, আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, আরে একদমই দেখো, তোমাকে আমি ছবিটা দেখাবো যে 82 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন তথা রাজ্যের মন্ত্রী, তিনি বি.আর. আম্বেদকর ইস্যুতে বিক্ষোভে সামিল হয়েছেন এবং 82 নম্বর ওয়ার্ডে তিনি মিছিল শুরু করেছেন, নিজে স্লোগান দিচ্ছেন এবং তার একটাই দাবি, বি.আর. আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকি যে ধরনের মন্তব্য করেছেন তা অপমানজনক এবং তারই প্রতিবাদে আজ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি মিছিল শুরু করেছেন। বইটা এই মিছিলটা কি টোটাল রাজ্যে প্রতিটা জায়গায় হচ্ছে? দেখো ফিরহাদ হাকিম যেটা মনে করছেন যে রাজ্যের এই মিছিল প্রতিটা তৃণমূল কংগ্রেস প্রতিটা ব্লকে ব্লকে হচ্ছে, যেহেতু তিনি বিষয় জানিয়েছেন যে পুরো মিছিল হবার পরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সেই মতোই তিনি সেটা করবেন বলে জানিয়েছেন। তাই আপাতত মিছিল করবেন এবং 82 নম্বর ওয়ার্ডে ঘোরার পর তিনি তার যাবতীয় বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ সায়ন্ত।